নাসিরুদ্দিন শাহ তখন ওয়ার্কশপ করাতে আসতেন। সেখানে মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ভালো ভালো যারা অভিনেতা রয়েছেন বা অভিনেত্রী রয়েছেন তারাও সেই ওয়ার্কশপে ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী, যে ওয়ার্কশপে আমরা এরকম স্যার এরকম একটা সোফার মধ্যে বসতেন, ছোটো একটা সোফার মধ্যে বসতেন, আর আমরা সব স্টুডেন্টসরা সামনে বসতাম, ওয়ার্কশপ হতো। তো এরকম ওয়ার্কশপের পরে বিকেলবেলা আমাদের ক্রিকেট খেলা হতো, এই হতো। তো উনি বলতেন যে আমাকে কেউ বাংলায় ডাকে না, আমি মানে অভিনয়ের জন্য, নাসিরুদ্দিন সাহেব আমাকে কেউ বাংলায় ডাকে না, কেন জানো? আমি বললাম না। বললো কারণ তোমাদের ওখানে সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, এত বিখ্যাত একজন অভিনেতা আছেন, যার জন্য আমরা সুযোগ পাই না। তো কোনোদিন তুমি ছবি করলে বা তুমি কাজ করতে চাইলে, শিখলে, ছবি করার কথা মানে তুমি যদি কাজ শিখতে চাও তুমি আমার সাথে যোগাযোগ করো। এই খেলতে খেলতে হয় না যে কোথাও একটা যোগাযোগটা একটু নিবিড় হয়েছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। যখন এই ফাইনাল ইয়ার মানে সত্যদা ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টুডিও, তখন উনি একটা সিনেমা বানাচ্ছেন, ऐसा होता तो क्यों होता, এরকম কিছু একটা হিন্দি সিনেমা বানিয়েছেন নাসিরুদ্দিন শাহ, ফার্স্ট ছবি, ওনার একটাই ছবি বানিয়েছেন। তো আমি ওনাকে ফোন করি, উনি আমার নাম, ওনার পার্সোনাল নাম আমার সাথে শেয়ার করেছিলেন। আমি ওনাকে ফোন করি, বললেন হ্যাঁ তুমি তোমার কোর্স কমপ্লিট করে তুমি মুম্বাই এসো, আমার সাথে যোগাযোগ করো। তো আমি কোর্স যেদিন ফার্স্ট আমি আমার ডিপ্লোমা ফিল্ম আমি সাবমিট করি, কমপ্লিট করে আমি সেখানে মুম্বাই চলে যাই রাত্রিবেলায়।